সমকামিতা এবং ট্রান্সজেন্ডার এ দুটি অত্যন্ত স্পর্শকাতর ইস্যু। গোটা পৃথিবী কেন যেন এ দুটি ইস্যুতে এত বেশি তারা উঠে পড়ে লেগেছে যে কোনো ফান্ড বরাদ্দ করার জন্য, কোনো তহবিল বরাদ্দ করার জন্য, কোনো বাজেট দিতে গেলে, কোনো প্রজেক্ট পাশ করতে গেলে, কোনো সুবিধা দিতে গেলে আপনি ট্রান্সজেন্ডারে বিশ্বাসী কিনা, আপনি সমকামিতার অধিকারে বিশ্বাসী কিনা, এ সমস্ত প্রশ্ন উত্তর আপনাকে দিতে হয়। দুনিয়াতে এত মানুষ প্রতিনিয়ত না খেয়ে মারা যাচ্ছে, দুনিয়াতে চিকিৎসাহীনতায় মারা যাচ্ছে, আপনার যুদ্ধে হাজারো মানুষ, শিশু নিহত হচ্ছে, পঙ্গু হচ্ছে, হাজারো সমস্যার জর্জরিত মানব জাতি। এর মধ্যে হঠাৎ করে এই সমকামিতা, ট্রান্সজেন্ডার এগুলোর অধিকার প্রতিষ্ঠা করলে মানবতার কি মুক্তি হয়ে যাবে, মানবতার কি উপকার হয়ে যাবে, সেটি কিন্তু বোঝার জন্য কোনো পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। মূলত দুনিয়াতে ইবলিস এবং শয়তানের যে সে শয়তানি কর্মকাণ্ডগুলোর মধ্যে থেকে এটি একটি। সমকামিতাকে আপনি সাপোর্ট করা বা সমর্থন করা মানে হলো সাথে সাথে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া। ইভেন আপনি সমকামী হলেও আপনি ইসলাম থেকে খারিজ নাও হতে পারেন, কারণ আপনি সমকামিতায় লিপ্ত অথচ আপনি জানেন কাজটা অপরাধ, আপনার সে কাজের প্রতি ঘৃণাবোধ আছে, নিজের প্রতি ঘৃণাবোধ আছে, এবং সে ঘৃণাবোধ থেকে আপনি অন্যায়টি করছেন হয়তো নিজের মধ্যে অপরাধের যে তাড়া আছে বা আপনার প্রবৃত্তির যে তাড়া আছে সেটির কারণে, কিন্তু আপনি জানেন দিন শেষে এটি আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ, এটি হারাম কাজ, এটি আমাদের জন্য ক্ষতিকর। এই বিশ্বাস যদি আপনার থাকে তাহলে সেক্ষেত্রে কর্মটি করার কারণে আপনি জঘন্য অপরাধী হলেও আপনি অ্যাটলিস্ট বেঈমান হয়ে যাবেন না। কিন্তু কেউ যদি সমকামিতাকে মনে করে একটা মানুষের অধিকার, যদি মনে করে ট্রান্সজেন্ডার করা বা নারী পুরুষ হয়ে যাওয়ার ঘোষণা, জাস্ট মুখে ঘোষণা দেওয়া যথেষ্ট, এরকমটি যদি কেউ মনে করে তাহলে সে মুসলমানই থাকবে না। আমরা অবাক হই যখন চিন্তা করি যে একজন মানুষ সকালে পুরুষ ছিলেন, তিনি সন্ধ্যায় তিনি নিজেকে ঘোষণা দিলেন যে আমি নারী, বাস এতে তিনি নারী হয়ে যাবেন। একজন নারী, তিনি সকালে নারী ছিলেন, সন্ধ্যায় তিনি ঘোষণা দিলেন যে আমি পুরুষ হয়ে গেলাম, বাস এখন থেকে তাকে পুরুষই মনে করতে হবে, পুরুষ হিসেবে ট্রিট করতে হবে। মানে কতটা হাস্যকর এবং কতটা মানুষের অধিকার দেওয়ার নাম করে আমরা উদ্ভট কর্মকাণ্ডে লিপ্ত আজকে গোটা পৃথিবীর মানুষ। অবশ্য উদ্ভট শুধু নয়, এটি শয়তানের জাল, কারণ শয়তান জানে যে এই জিনিসগুলোকে দেখতে বেশ মুখরোচক এবং চটকদার মনে হলেও এই জিনিসগুলোর মাধ্যমে মানুষ বেঈমান হয়ে যাবে। কোনো মুসলমান কোনো অমুসলিম কান্ট্রি থেকে কোনো সুবিধা পাওয়ার জন্য, কোনো মুসলিমদের কোনো প্রতিষ্ঠান থেকে কোনো বাজেট পাওয়ার জন্য বা যে কোনো কিছুর জন্য সে এরকম কোনো কিছুকে সাপোর্ট করলো, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া বিধিনিষেধকে সেটাকে মেনে চলার, মান্য করার বা সেটাকে আমল নেওয়ার ন্যূনতম কোনো প্রয়োজনীয়তা বোধ করলো না। এটাই কিন্তু বিদ্রোহ আল্লাহর বিরুদ্ধে, আর এটাই হলো বেঈমানি এবং কুফরি। অতএব এই ইস্যুটিকে আমাদের দেশে এস্টাবলিশড করার যারা চেষ্টা করছে তারাও এটার জন্য হয়তো বাজেট পাচ্ছে, নতুবা তাদের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য আছে, কিংবা তার আগে থেকেই শয়তানের এজেন্ডা বাস্তবায়নের ধ্বজাধারী। অতএব এদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হতে হবে এবং প্রতিটা মানুষকে সচেতনতা সৃষ্টি করার আপ্রাণ চেষ্টা চালাতে হবে। এবং পশ্চিমারা তারা এ সমস্ত উদ্ভট বিষয়গুলোর পেছনে পড়ে তাদের সামাজিক এবং পারিবারিক অবস্থা আজ চরম অবস্থায় এবং শোচনীয়। পরিবার ব্যবস্থা তাদের মধ্যে একেবারে ভেঙে পড়েছে বললে ভুল হবে না। তাদের মধ্যে দাম্পত্য সম্পর্কগুলো কতটা ঠুনকো এবং দুর্বল সেটি বলাই বাহুল্য। এবং দাম্পত্য সম্পর্ক বলতে তেমন কিছু নেই বললেই চলে, যেটা সাবকন্টিনেন্টে আছে বা পৃথিবীর অনেক অঞ্চলে আছে। অতএব তারা অধঃপতনের চরম পর্যায়ে চলে গেছে যে সমস্ত কাজ করে। কেন যেন সে কাজগুলো আমরা এখন নতুন করে আধুনিক সাজবার জন্য আমরা সে কাজগুলো করছি। এগুলো যারা করছে তাদের বিরুদ্ধে আমাদের যেরকম সোচ্চার হতে হবে, আমাদের মধ্যে দিনই চেতনা সেরকম বৃদ্ধি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ ধরনের ভয়াবহ আপনার ষড়যন্ত্র থেকে, শয়তানের ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের এই অঞ্চলকে আল্লাহ তাআলা হেফাজত করুন। ফয়জুল্লাহ, আপনি লিখেছেন কেরু নামের একটি মদের কোম্পানি আছে, এটা লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলোর একটি। মুসলিম প্রধান একটি দেশে সরকারিভাবে মদ উৎপাদন ও বিপণন কতটুকু সমীচীন? ভাই ফয়জুল্লাহ, আমি নিজেও জানতাম না যে এটা বাংলাদেশের একটি সরকারি প্রতিষ্ঠান এবং কেরু অ্যান্ড কেরু এটি আপনার বাংলাদেশ চিনি এবং খাদ্য শক্তি কর্তৃপক্ষ বা উৎপাদন কর্তৃপক্ষ এই টাইপের একটা সরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন এটি। এবং এটি শুধুমাত্র মদ উৎপাদন করে তা নয়, তারা চিনি উৎপাদন করে এবং পাশাপাশি মদ উৎপাদন করে এবং ইতিমধ্যে কোটি কোটি টাকার মতো উৎপাদন করেছে, বিক্রি করেছে। এই সংবাদগুলো গণমাধ্যমে বেশ চাউর হয়েছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান
এবং মুসলমানরা সবাই মদকে হারাম মনে করে। বাংলাদেশের শতকরা 99.9% মানুষ মদ পান করে না এবং এটাকে ঘৃণা করে। সে দেশের মানুষের ট্যাক্সের টাকায় যদি কোনো প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান এমন কিছু করে যেটাকে দেশের মানুষ ঘৃণা করে, তাহলে আমি মনে করি সেটা জনগণের আশা আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ, যেটি করার কোনো রাইট কিন্তু সরকারের নেই। অতএব সরকারের যখন যারাই আসুক না কেন, এরকম সুস্পষ্ট শরিয়া বিরোধী কাজ এবং জনগণের যে সরাসরি ঘৃণার কাজ, সেই কাজটা যদি করে, তাহলে সেটা যত ভালো কাজ হোক না কেন, একটা গণতান্ত্রিক, আমরা শরিয়ার অ্যানালাইসিস না হয় সাইডে রাখলাম আপাতত, গণতান্ত্রিক একটি দেশে জনগণের আশা আকাঙ্ক্ষার বিপরীতে, জনগণের চাহিদার বিপরীতে কোনো কাজ করা, এটার কোনো আইনি অধিকার বা এটা কোনো সাংবিধানিক অধিকার বা কোনো রাইট সরকার আছে বলে আমরা মনে করি না। অতএব এই কেরু প্রতিষ্ঠানে মদ উৎপাদন বন্ধ হওয়া উচিত। এখানে চিনি উৎপাদন করা হলে সেটি অব্যাহত থাকুক, কিন্তু ওই হারাম এই পানীয় উৎপাদন বন্ধ হওয়া উচিত। আমরা একদিক থেকে মাদক নিয়ন্ত্রণের কথা বলবো, আবার অপর দিক থেকে আমরা মাদকের লাইসেন্স দেওয়া, মাদক উৎপাদন করা, সেটা বিক্রি বিপণন এগুলা বৃদ্ধি করা সামান্য পয়সার লোভে, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব। এই দুটো কিন্তু একরকম স্ববিরোধী কাজ। আমরা মাদককে যদি নিয়ন্ত্রণের কথাও বলি, নির্মূলের কথা না বলে নিয়ন্ত্রণের কথা বলছি, সেটাও যদি বলি, তো তারপরও এই কাজগুলো একদিকে নিয়ন্ত্রণের কথা বলছি, আর দিকে সম্প্রসারণ করছি, এটা কখনো যৌক্তিক হতে পারে না। আপনি বলবেন দেশের বাইরে পাঠানো হয় এটা বিক্রির জন্য, দেশের আর্থিক উন্নয়নের জন্য। দেখুন, আমাদের সমাজে এই জাতীয় বিষয়গুলোকে নিয়ে সাফার করছি আমরা বহুদিন থেকে, অর্থাৎ এই যে মদ এবং মাদক আসক্তি, এগুলো নিয়ে আমাদের গলদঘর্ম আজকে আমরা নতুন নই, এবং বাংলাদেশের প্রতিটা ফ্যামিলিতে আমরা কম বেশি এটাতে সাফার করছি। তো এরকম পরিস্থিতিতে এ ধরনের প্রতিষ্ঠান এগুলোর যদি বৃদ্ধি পায়, এগুলোর বিক্রি বিপণন বাড়ে, তাহলে সেক্ষেত্রে তা আমাদের অকল্যাণ ছাড়া আর কোনো কিছু বয়ে আনবে না। বিধায় আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত এবং সরকারের উচিত জনগণ যেটাকে ঘৃণা করে সে কাজ কোনো অবস্থাতে না করার। জনগণের টাকায় তাদের পছন্দের বাইরে কোনো কাজ যদি সরকার করেন, তাহলে সেটি অবশ্যই অন্যায় এবং অনুচিত। আমাদের প্রত্যেকের উচিত এটার বিরুদ্ধে কথা